হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি আপনারা সবাই ভালো আছেন, আমিও বেশ ভালো আছি। ফোনের মেমোরিতে এত এত ভিডিও করি, কিন্তু ভিডিও আর এখন ছাড়ি না একদমই। এই ভিডিওটা সেই ষষ্ঠীর দিন আমাদের বাড়ির আগের দিকের পুজো মণ্ডপের ছবি। ওই দিন সোনার স্কুলে ছুটি পড়েছিল, ওকে স্কুল থেকে নিয়ে এসে ঠাকুর দেখিয়ে বাড়িতে রেখে সোনার পাপা ছুটি থেকে বাড়িতে আসছে, এখন যাচ্ছি ওকেই আনতে। তারপর বাড়িতে এসে রেস্ট নিয়ে খাওয়া দাওয়া করে প্রায় বিকেল বিকেল করেই বেরিয়ে পড়েছিলাম চারজনে মিলে ঠাকুর দেখতে। আজ প্রায় 6 বছর ধরে আমাদের পুজোর একটাই রুটিন। প্রথমে পুজোটা দেখতে শুরু করি শাশুড়ি মাকে নিয়েই। বেশ 8-10টা ঠাকুর দেখার পর পৌঁছে গিয়েছিলাম আমি বাড়ি থেকে বেশ খানিক দূর 24পুর নামে একটি জায়গায়, যেখানে হয়েছিল এই কেদারনাথের মন্দিরটা। দারুণ সুন্দর, কিন্তু তখনও সুতো কাটা অর্থাৎ ফিতে কাটা হয়নি, তাই প্রবেশ করতে পারিনি ভিতরে। উল্টো দিক দিয়ে গিয়ে ঠাকুরের দর্শন পেলেও এই ওপরের চূড়াতে যাওয়ার ব্যবস্থা ছিল, যেখানে গিয়ে তখনও পৌঁছাতে পারিনি। তারপর ওখানে বেশ খানিকটা সময় কাটিয়ে খাওয়া দাওয়া করে আবারও রওনা দিলাম ঠাকুর দেখার উদ্দেশ্যে। এবছর খুব গর্জিয়াসভাবে যে কোথাও প্যান্ডেল করেছে তেমন একটা দেখিনি, তবে যেখানে যেখানে হওয়ার সেখানে সেখানে ঠিকই হয়েছে। এত বৃষ্টির আবহাওয়া খারাপ ছিল, আর সেই সময়ে নিউজে তো বলে দিয়েছিল যে ষষ্ঠী, সপ্তমী, অষ্টমী, নবমী প্রায় প্রত্যেকটা দিনই ভীষণ বৃষ্টির কথা ছিল। তাই হয়তো সেইভাবে মানুষ ভরসা পেয়ে ওঠেনি যে সাজসজ্জা আরও সুন্দরভাবে তুলে ধরার। এরপর কিন্তু আমরা চলে এসেছিলাম পেরো আমতা বসন্তপুরের ওইদিকে। কোথাও কোথাও আবার আবহাওয়ার ভয় না পেয়েই এত দুর্দান্ত অনুষ্ঠান আর প্যান্ডেল করেছে, যা দেখে মুগ্ধ হয়ে যাওয়ার মতোই। তবে খুব বাঁচিয়েছে যে পুজোর সময় বৃষ্টিটা হয়নি। তাও কোথাও কোথাও শুনেছি যে অষ্টমীর দিন বৃষ্টি হয়েছে, কোথাও নবমীর দিন। তবে আমার শ্বশুরবাড়ির এদিকে ভীষণ বৃষ্টি হয়েছিল প্রায় নবমীর দিনে। এবছর সপ্তমীতে বাপের বাড়ি গিয়েছিলাম, কারণ নবমীতে সোনাইয়ের কুমারী হওয়ার কথা ছিল আর হয়েও ছিল। তাই অষ্টমীর দিন যখন উলুবেড়িয়া বাগনানের ওপাশ থেকে বাড়িতে আসছিলাম, তখন দেখছিলাম ওইদিকে খুব মেঘ ডাকছিল, সঙ্গে আবহাওয়াও ভীষণ খারাপ ছিল। ছোটোবেলায় এত পুজো ছিল না, এত সুন্দর প্যান্ডেল ছিল না, এত সুন্দর ঠাকুরের ডিজাইনও ছিল না, কিন্তু এক অদ্ভুত সুন্দর শান্তি আর খুশির আনন্দই ছিল আলাদা। এখন কোনো কিছুরই তেমন অভাব নেই, কিন্তু সেই ছোট্টবেলার মতো আনন্দ এখন আর দেখতে পাই না কোথাও। তখন দুটো জামাতেও আনন্দ করেছি ভরপুর, কিন্তু এখন 10টা শাড়িতেও আনন্দ পাই না আর আগের মতো। যাই হোক, চলো সোনার পাপার সাথে তোমাদের একবার আলাপ করিয়ে দিই, অনেকগুলো দিন পর এসেছে। আর সোনাইয়ের তো কোশ্চেনের পাহাড়, পাপা এটা কেন, মা ওইটা কেন, আর সেইটা কেন। ও কোশ্চেন করতে ভালোবাসে, আর আমরাও তেমন একটা বিরক্ত হই না। চলো এরপর খাওয়া দাওয়া সারি আর পরের সপ্তমীটা শেয়ার করি পরে।